ইনশাআল্লাহ 12 তারিখ হাসান মামুন ভাই ঘোড়া মার্কার প্রতীক নিয়ে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো। হাসান মামুনকে আমরা সমর্থন জানাচ্ছি এই জন্য যে সে বিএনপি এই 17 বছর নির্যাতনের শিকার হয়েছে, সে বিএনপির পাশে ছিল। বিএনপি থেকে শুরু করে আওয়ামী লীগ অন্যান্য যে দল সনাতন ধর্মের যে লোকগুলো আছে তাদের পাশেও ছিল। 5ই আগস্ট আমরা হাসান মামুনের নেতৃত্বে বিএনপির ঘর বাড়ি মন্দির সব পড়ে দিছি। এমনকি আপনি জানেন চিকনিকান্দিতে একটা দোকানের চালও পর্যন্ত ভাঙা হয় নাই। অনেক জায়গায় কিন্তু অনেক ঘটনা হয়েছে। 10 মিনিট গলা কোথাও এই ধরনের ঘটনা ঘটে নাই। শুধু হাসান মামুন ভাই একটাই বলছে 5ই আগস্ট বিদায় করছি আমরা, কিন্তু এখন আমরা খ্রিস্টের কাতারে দাঁড়াবো না। আমরা সবাই একই সাথে রাজনীতি করবো। সেখানে দল ভিন্ন ভিন্ন মতের হইতে পারে, সবাই শ্রদ্ধা রেখে আমরা কাজ করবো। সে আর একটা প্রশ্ন আপনি করছেন, সে জনাব তারেক রহমান আর ভিপি নূরকে সমর্থন করছে। ওখানে ভিপি নূরের দলের আরও লোকের আপনারা দেখছেন, ভিডিও দেখছেন যে তারা বলছে কি আমাদের সমঝোতায় আসছি, আমরা জোটে আসি নাই। তাহলে তো সে আমাদের জোটের প্রার্থী না। এজন্য আমরা তৃণমূল নেতাকর্মী যারা তারা হাসান মামুনের সাথেই আসি। আপনি দেখেন যারা জোটের ভিপি নূরের সাথে আছে তারা কিন্তু যারা উপপন্থী তারা আছে, আর যারা সমঝোতায় ছিল বা শান্তি রাজনীতিতে বিশ্বাসী তারা কিন্তু সবাই হাসান মামুনের সাথেই আছে। এগুলো আপনারা বিভিন্ন জায়গায় প্রেস মিডিয়ায় দেখতেছেন, আপনারা প্রচার করেন, জনগণ দেখে। এটাই আমরা বিশ্বাস করি যে হাসান মামুন ভাই যদি এই জনপদে নেতৃত্ব দেয়, তার নেতৃত্বে 10 মিনিট গলাচিপের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। আমরা যারা রাজনীতি করি আমরা দেশের উন্নয়ন চাই, শিক্ষা ব্যবস্থার ভালো চাই, বেকারত্ব দূরীকরণ চাই। আর আমরা যারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছি সবাই আমরা শান্তিতে বসবাস করতে চাই। এই শান্তিপ্রিয় নেতা হয়েছে আমাদের হাসান মামুন ভাই, যার জন্য আমরা সবাই হাসান মামুনের পক্ষেই আছি। ইনশাআল্লাহ 12 তারিখ হাসান মামুন ভাই ঘোড়া মার্কার প্রতীক নিয়ে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো।